বলছেন সরেন তো। বিয়েটা করো তাহলেই জেনে যাবে আমি কে। হৃদয়ে মারলি প্রেমের ছুরি রে। হ্যাঁ দিদি বলেন। কি ব্যাপার তোমার না গল্পের স্ক্রিপ্টটা কত দূর? হ্যাঁ দিদি স্ক্রিপ্ট ফুল রেডি, আপনি গল্প শুনে বলবেন একদম সেই গল্প। সত্যি গল্পের স্ক্রিপ্টটা লেখা হয়ে গেছে? তাহলে স্ক্রিপ্টটা দাও, কাল থেকে শুটিং চালু করব। কিন্তু দিদি আপনি তো জানেন আমি উনি কিছু গল্প না পেলে বুঝতে পারি না কিভাবে শুরু করব। তোমার না আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের চ্যানেলের প্রবলেম হয়ে যাবে। দিদি আপনি তো বুঝতে পারছেন না, দুদিন ম্যানেজ করেন, তারপর আপনাকে ঠিক গল্পের ব্যবস্থা করে দিয়ে দিব। দুদিন কেন, 3 দিন সময় দিচ্ছি, কিন্তু আমার সুপারহিট লাভ স্টোরি চাই। ঠিক আছে দিদি। আমি তাহলে ফোনে রাখলাম। আচ্ছা দিদি। দেখ আর ভালো লাগছে না, এখন সুপারহিট লাভ স্টোরি কোথায় পাবো? আমার মাথাতে তো কিছুই আইডিয়া আসছে না, এবার কি যে করি। গল্প খুঁজছেন? হ্যাঁ গল্প খুঁজছি। গল্প না খুঁজে গল্প দেখুন, আর গল্প না শুনে গল্প লিখুন। লেখা আর দেখার মাঝখানে কোনটা জানো? মাস্টারপিস স্টোরি হয়ে যাবে, বুঝতেই পারবেন না। আপনার কথা তো খুব মজাদার। কি আপনি? আমি একটা ছোটখাটো ডিরেক্টর, গল্প শুনি, গল্প দেখি আর একটু একটু লিখি। কেন জানি না, আমার মনে হচ্ছে আপনার কাছ থেকে একটা সুপারহিট গল্প পাবো। আপনার কি গল্প চাই? হ্যাঁ আমাকে একটা গল্প দেন, আপনাকে অনেক টাকা দিব। সরি ম্যাডাম, আমার গল্প সেল করি না। ঠিক আছে, কিছু না মনে করলে আপনার নামটা বলা যাবে। গুড্ডু, মাস্টিভ গানা গুড্ডু। গুড্ডু বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, আপনাকে আমাকে চিনি না। আরে অত হ্যাপি হওয়ার দরকার নাই, আমি সেই আপনাদের মতন মানুষ। আমি ভাবতে পারিনি আপনার সঙ্গে এখানে এইভাবে দেখা হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমি আপনার অনেক বড় ফ্যান, আর প্রত্যেকটা ভিডিও দেখি সেই লাগে। এইসব কথা বাদ দিয়ে আপনি বলেন তো কিরকম টাইপের গল্প লিখবেন? লাভ স্টোরি কিন্তু সুপারহিট যেন হয়। লাভ স্টোরি? আমার কাছে তো একটা ইউনিক লাভ স্টোরি গল্প আছে। থ্যাংক ইউ ভাই, আপনার লেখা গল্পটা পেলে আমার লাইফটাই বদলে যাবে। তাহলে বলা শুরু করি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে চলো কথা বসে বলি। তাহলে চলেন ওই গাছটার কাছে। হ্যাঁ তাই চলো। তাহলে শোনো, একটা ছেলে একটা মেয়ে ছিল, ওরা দুজন দুজনকে ভালোবাসতো, রাইট? না না, এটা একদম ইউনিক। ওরা কোনো ভালোবাসে না, দুজনেই বেস্ট ফ্রেন্ড। ও তাহলে বলেন। তারপর একদিন ওদিকে কলেজে প্রজেক্ট লিখতে দিয়েছিল, নিয়ে যা হলো। নিয়ে কি হলো বলেন বলেন। তারপর তাহলে শুনো। এই ছোড়া, কি রে তোমার লিখানে? তোকে মারবে না তো কি করবে? কেন, আমি কি করেছি যে শুধু শুধু চিল্লাচ্ছি? শুধু শুধু চিল্লাচ্ছি কাজী, তোকে বললাম স্যার কি প্রজেক্ট দিয়েছে, তখন তুই কি বললি? কি বলেছিলাম রে? তুই বলি করে প্রজেক্ট জমা লিবে না, তাহলে আজ কেন লিখছে? কি বলছিস না, প্রজেক্ট জমা লিখছে? হ্যাঁ রে হ্যাঁ, জমা লিখছে, সব তোর জন্য হয়েছে, এখন আমি কি করব? আমাকে কেন দোষ দিচ্ছিস? স্যারই তো বলেছিল প্রজেক্ট জমা লাগবে না। হ্যাঁ স্যারের তো খেয়ে দেয় কাজ কাম নাই, তাই তোকে বলবে প্রজেক্ট জমা লাগবে না। বিশ্বাস কর, স্যার বলেছিল কোনো প্রজেক্ট জমা লাগবে না, জাস্ট এনজয় কর। ঠিক আছে, এসব কথা বাদ দে, এখন ভাব কি করা যায়। ঠিক আছে সুক্তারে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বল? দেখ সুক্তারে, আমরা দুজনেই প্রজেক্ট লিখে নি। হ্যাঁ তাহলে চল স্যারকে গিয়ে বলি আমরা দুজনেই প্রজেক্ট লিখে নি। এটা বললেই তো আমাদের দুজনকে স্যার কান ধরা করাবে। তাতে কি হয়েছে, তুই তো একা কান ধরবি না, আমিও তোর পাশে থাকবো। বলেন কি? গুড্ডু, আমি তোকে অনেক গালি দিতাম যদি এটা কলেজ না হতো, আর আমি তো ভালো মেয়ে তাই দিলাম না, থাক শালা। তোরে আমার ভালো মেয়ে। কি মামুনি কান্না করছো? আনিসা কিছু বলিস না রে, আরো কেটে ফেলবে। না রে আরিফ, আমাকে দেখে কিছু হয় মনে হয়। না রে ভাই, তুই তো অনেক মায়াবী। বলেন কি? হ্যাঁ এবার ঠিক বলেছিস। ও সুন্দরী, তোমার কি হয়েছে? বাদার, আমি বলছি কি হয়েছে। সুক্তরা এখানে কেন এসেছে জানিস না? এখানে ছাত্রা ছেলে থাকে। এই সারা ছাত্রটা কথা বলছি। কেন তোর দিকে মারবি নাকি বে? হ্যাঁ বে মারবো। তাহলে গায়ে হাত লাগিয়ে দে। ইসলাম বেশি ভিডিও করছে, মারতো নিস। তোকে ঝামেলা কে করতে বললো বলতো? তুই চুপ কর, তোর জন্য তো মার খেলাম। হ্যাঁ আমি তোকে বলেছিলাম ঝামেলা করতে। ঝামেলা যদি না করতাম তাহলে তো বসে কাঁদতিস। কাঁদতাম তো কাঁদতাম, তাতে তোর কি? আমার কি তাই না, থাক তাহলে। গুড্ডু রাগ করিস না, শোন শোন, গুড্ডু রাগ করিস না। এই গুড্ডু না কোনো কিছু ঠিকঠাক ভাবে রাখবে না। বড় ভাই সরি, একটু লেট হয়ে গেল।
কোনো ব্যাপার না, আয় খেতে বস। আচ্ছা। আরে ভাই তোমার হাতে কি হয়েছে? কই কিছু হয়নি তো। আমার জন্য তুমি আর কত কষ্ট করবে ভাই, এবার তো বিয়েটা করো। ভাই একটা কথা কেন বুঝতে পারছিস না? কি কথা ভাই? আমি যদি বিয়েটা করি তাহলে কি আমার মতন দেখাশোনা করবে তোর ভাবি? কিন্তু আমার জন্য তুমি এইরকম ভাবে কতদিন থাকবে? যতদিন না তুই নিজের পেয়ে দাঁড়াচ্ছিস ততদিন। ভাই তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের জন্য কিছু ভাবো না? আরে পাগল, আমার তো তুই সব, আমার জন্য কি ভাববো? বড় ভাই গুড্ডু তুই এখানে? তোকে আমি কত জায়গায় খুঁজলাম জানিস? তা আমি কি করব? তুই এখন আমার উপরে রাগ করে আছিস? দেখ আমার কেউরের সঙ্গে বকার টাইম নাই। বন্ধু একটা ভুলের জন্য আমার সাথে এরকম কেন করছিস? লে কান ধরলাম। শুধু কান ধরলাম না, উঠবস কর। অনেক হয়েছে, উঠবস করতে হবে না, চল। হ্যাঁ তাই চল। তোদের এই অবস্থা কিভাবে হলো? তা হবে না, একটা মেয়ের জন্য ঝামেলা করছিল। এই সারা তোদেরকে চাঁদা তুলতে পাঠিয়েছিলাম না ঝামেলা করতে পাঠিয়েছিলাম? আমাদেরকে চাঁদা তুলতে পাঠিয়েছিলেন? একটা মেয়ের জন্য ঝামেলা করেছিস? ছি! বস আমাদের ক্ষমা করে দেন। ঠিক আছে টাকা দে। ঠিক আছে, এলেন বস টাকা। এটা কি রে? কেন টাকা? টাকা তো আমিও দিচ্ছি, কিন্তু ছিল কিভাবে? বস ঝামেলা করতে করতে ঝামেলা করতে করতে টাকা ছিঁড়েছি, তোদের কিছু বলি রে? আমরা আর এরকম কোনোদিনও করবো না। ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। ঠিক আছে চল, এবার আমিও যাব। ওকে বস, তাড়াতাড়ি চলেন। এইভাবে যাবি? তো কিভাবে যাব? তোরা দুজনে টাল আছি। কেন বস? মুখে মাস্ক না বলে চিনে ফেলবে না? হ্যাঁ তাই তো আমরা মাস্ক নিয়ে এসছি। হ্যাঁ যা, তাড়াতাড়ি আসবি। বস আমি? তুই এখানে থাকতেও যেতে হবে না। কেন বস? তুই সালা গেলে আমরা ফাঁসি দৌড়াতে পারবে না। চুপচাপ বাস যাবে। ঠিক আছে। এই সুন্দরী, তোমাকে দেখে আমি প্রেমে পড়ে গেছি। আমার বন্ধু প্রেমে পড়ে গেছে, বিয়েটা করো না প্লিজ। কে আপনারা? চিনি না জানি না, বিয়ের কথা বলছেন, সরেন তো। বিয়েটা করো, তাহলেই জেনে যাবে আমি কে। এই ছেলেটা কি করলে? এখন মেরে ফেললি। তোকে মারবার আমি দেখবো তো, আমি দিলাম। তোর লেগে বসে যাবো কিন্তু, পালা। এই সালারা এদিকে শোন। তোরা এইভাবে পালাচ্ছিস কেন? আর বলেন না বস, এই সালানিস একটা মেয়েকে মেরে ফেলেছে। কি বলিস রে আরিফ? হ্যাঁ আমি ঠিকই বলছি। মেয়েটা কোথায়? স্কুল তলে পড়ে আছে বস। ওইখানে ফেলে রাখলে হবে না, কিছু ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে বস? তোরা এইটুকু বুঝতে পারিস না ওইখানে পড়ে থাকলে আমরা ফেঁসে যাবো? এবার কি হবে? তাড়াতাড়ি চল, ওর কোনো ঠিকানা লাগাতে হবে। হ্যাঁ তাই চল বস, না হলে আমাকে জেলে থাকতে হবে। এসব কথা আগে বলার দরকার ছিল, তাড়াতাড়ি চল। কি ব্যাপার, সুক্তারা আর কলেজে আসছে না কেন? মেয়েটার কি যে হলো আমি কিছুই বুঝতে পারছি না। গুড্ডু, কি ব্যাপার রে তোর? এই তো দাঁড়িয়ে আছে ভাই। তা তো আমিও দেখতে পেয়েছি, কিন্তু তোর মন খারাপ কেন? কই আমার মন খারাপ না তো। আরে ভাই আমি সব বুঝি, বল কি হয়েছে? ভাই সুক্তারা কদিন থেকে কলেজে আসছে না। এই জন্য তোর মন খারাপ? হ্যাঁ ভাই। শোন ভাই, মন খারাপ করিস না, ও একটা বড় লোকের মেয়ে, অন্য কলেজে অ্যাডমিট হয়ে গেছে হয়তো। সুক্তারা এরকম মেয়ে না গেলে আমাকে বলে গেত। সব বড় লোক মেয়েরাই একই, বুঝলি? নিজের পড়ায় মন দে। কিন্তু বড় ভাই। কোনো কিন্তু না, চল খেয়ে কলেজে যাবি। ভাই কোথায় যাচ্ছে এত নায়ক সেজে? তুই বলিস না বিয়ে করতে? হ্যাঁ বলি, কিন্তু কি হয়েছে? তো কি হয়েছে? কালকে আমি হোয়াটসঅ্যাপ দেখছি। সত্যি আমার ভাবি আসবে? হ্যাঁ রে। তাহলে তো আসতেই হয়। আরে থাম থাম, পড়ে যাবি তো। থামলে হবে না, আমাদের ঘরে ভাবি রান্না হবে। মজাই আলাদা, আমি ভাবির জন্য কত কিছু আনবো। আমাকে ভাবে খাইয়ে দিবে, কত যে আনন্দ হবে।
আরে ও তো হ্যাপি হোস না, আগে তোর ভাবিকে আনতে তো দে। তুমি তাড়াতাড়ি যাও তো, আমাকে ভাবি লাগবে। যে হুকুম মেরে ভাই। আরে ভাই মনে হয় ভাবি এখানে চলে এসেছে, জলদি যাই। বড় ভাই, এ ভাই, এ ভাই, ভাই ভাই তোমার এই অবস্থা কি করে হলো? গুড্ডু ভাই, আমি তোর ভাবি আনতে পারলাম না, সে অনেক বড় ডিরেক্টর হয়ে গেছে, তাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আর আমি কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেললাম। পারলে ক্ষমা করে দিস রে। বড় ভাই তুমি এটা কি করলা? চিঠি তো বললাম, মোবাইলটা কেন বোকা যাই তো দেখি। তাহলে এর জন্য আমার ভাই মরেছে, তোকে আমি ছাড়বো না। এইভাবে কাহিনী শেষ হলো না? এখনো তো কাহিনী শেষ হয়নি। কেন? ওর ভাই যার জন্য মরলো সেই মেয়েটা তো কিছুই হলো না। হবে হবে, একটু ওয়েট করো। ঠিক আছে, ওয়েট করছি। কি ব্যাপার, আমাকে পিস্তল কেটে ঠেকাচ্ছেন? ওই মেয়েটাকে মেরে কাহিনী শেষ করতে হবে না? হ্যাঁ, শেষ করতে হবে তো। তাহলে মর। আমি কেন? তুই কেন? একে চিনতে পারছিস? আজিমুল। হ্যাঁ আজিমুল, আমার ভাই, যাকে তো জ্যান্ত মেরে ফেলেছিস। আমি কিভাবে মারলাম? সেই ব্রেকআপ করার পর। তামান্না আমাকে এই কথা বলার জন্য এত ভালোবেসে রাখলে? তোকে এই কথা বলার জন্য ডাকলে তুই কি সহজে আসতিস? মানে মানে আমি একটা ডিরেক্টর তোর মতন চাষিকে বিয়ে করব? তামান্না, তুমি এটা কি বলছো? ছাড় ছাড় ওর আমার হাত। তামান্না, এইভাবে যেও না, আমার ভুলটা তো বলে যাও। তোর ভুল, তুই একটা চাষি, সত্য। তামান্না, আমার একটা কথা শুনে যাও। বল, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমাকে ভালোবেসে আমি হেরে গেলাম, বিশ্বাস করে ঢুকে গেলাম তোমার নিষ্পাপ চেহারা দেখে। আমি কখনো বুঝতেই পারিনি পুরো গল্পটাই ছিল তোমার অভিনয়। এসব কথা না সিনেমায় গিয়ে বলবি, আমাকে রাজত্ব সব। বুকের মাঝে হঠাৎ কেমন কাল বৈশাখী ঝড়, সেই ঝড়েতে ভাঙলো আমার ভালোবাসার ঘর। কাঁপছে শরীর, চোখে পানি, গায়ে ভীষণ জ্বর। কালকে যে আপন ছিল আজকে হলো পর। ও আল্লাহ, কেমন তোমার খেলা, ভালোবাসা পেয়েও আমি পেলাম অবহেলা। ও আল্লাহ, কেমন তোমার খেলা, ভালোবাসা পেয়েও আমি পেলাম অবহেলা। আমি বুঝতে পারিনি ও মরে যাবে, আমাকে ক্ষমা করে দেন। তোদের মতন মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে মারেন না। এইটাই ছিল আমাদের দুই ভাইয়ের কাহিনী। আমার ভাই ভালোবাসার কারণে মারা গেল, আর আমি ভাইয়ের অভাবে।